রাজস্ব বোর্ড বিলুপ্ত নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সর্বশেষ খবর জানাতে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন, দাবি আদায়ের লক্ষ্যে এনবিআর এর সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ভবনের নিচতলায় অবস্থান করছেন। এখানে রয়েছে শুল্ক, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী। তারা বারবার ঘোষণা দিচ্ছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি পালন করবেন। সকলকে সেই নির্দেশনাই দেওয়া হচ্ছে বারবার, তারা যেন সবাই ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেন। কোনো ধরনের উস্কানিমূলক কিংবা কাজ যেন তারা না করেন, কথা যেন না বলেন। আর এখানে কিন্তু নিরাপত্তার জন্য আজ কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, গেল বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের কর্মসূচি সম্পর্কে জানানো হয়। এই সংবাদ সম্মেলনের পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করছেন তারা। আর গেল বৃহস্পতিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। এখানকার কর্মকর্তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়াও তারা বেশ কয়েকটি কর্মসূচির কথা জানিয়েছেন। তার মধ্যে কিন্তু আজকে এবং আগামীকাল কিন্তু তারা এই পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করবেন। এই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মানের যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু এর আওতাভুক্ত থাকবে না। কিন্তু তারা সারা দেশে কিন্তু কর্মবিরতি পালন করছেন। তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এনবিআর থেকে সর্বশেষ খবরাখবর। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন।